আসো আসো আসো। না জিমি টিমি নাই গেছে, কোথায় বয়ে গেছে। আমরা ওই বালির মধ্যে যাই। বালির মধ্যে যে আরাম, খালি পায়ে হাঁটলে অনেক আরাম পাইবা না বাবা? তুমি খালি পায়ে হাঁটো বাবা, দেখ কেমন লাগে। বালি অনেক ঠান্ডা। কেউ নিয়ে যেতেই কর। আমি খাইবেন দিয়ে যাব। পড়ে দাও না, পড়ে দাও না। চকো চকো দাও ভাই। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে সাতারকুল তালতলায়। মানে এমন কোনো এরিয়া থাকবে না যেটা লোকালয়ে পরিণত হবে না। দিন দিন জনসংখ্যা বাড়তেছে, ফসলি জমি, খাল বিল নদীনালা দখল হচ্ছে, বালি দিয়ে ভরাট করা হচ্ছে। তো আলটিমেটলি এগুলো সবগুলোই একসময় ইট পাথরের দালান কোঠায় ভরে যাবে। এরপরে ঢাকা আরও এক্সপানশন হবে। পূর্বাচল একসময় প্রাকৃতিক নৈসর্গের একটা স্বর্গভূমি ছিল, সেটা এখন পূর্বাচল উপশহরের কারণে দখল হয়ে গিয়েছে। আস্তে আস্তে পূর্বাচল উপশহরে বিল্ডিং হচ্ছে। তো ওয়ান্স আপন এ টাইম হয়তো নেয়ার 5 to 10 ইয়ার্সের মধ্যে পূর্বাচল উপশহর পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। এই মজা নিচে নামো, নিচে নামো, নিচে নামো, নামো ওই সাইড দিয়ে নিচে নামো, যাও। তো এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন পানিতে ডুবে আছে, কচুরিপানায় ঢেকে আছে। এই যে রজা, ভেরি রিস্কি, ভেরি রিস্কি। পা ফসকায় পড়ে গেলেই কিন্তু ওই গর্তে চলে যাওয়া পানির মধ্যে। আস্তে আস্তে বালি দিয়ে ভরাট করে ফেলা হচ্ছে সবকিছুই। এই বালিটা হচ্ছে মানে নিম্নাঞ্চল ভরাট করার জন্য একটা পারফেক্ট সলিউশন। কারণ বালির সোর্স না থাকলে পরে কিন্তু এই এত এত নিম্নাঞ্চল যেগুলো ভরাট করা হয়েছে সেগুলো কিন্তু পসিবল হতো না। একটা সময় বসুন্ধরা আবাসিক এলাকার শেষের দিকে, অর্থাৎ ডি ব্লকের পরে ডি ই, এই ব্লকগুলো একসময় মাটি দিয়ে ভরাট করা হতো। উলুখোলা মানে ঢাকার সারাউন্ডিংসে যে এলাকাগুলো সেগুলো থেকে বালি নিয়ে এসে, বালি না মাটি দিয়ে বসুন্ধরা এলাকা ভরাট করা হয়েছে। তো পরবর্তীতে যখন এই যে মেঘনা বা বিভিন্ন জায়গা থেকে যখন বালির এই যে ড্রেজিং সোর্স অফ বালি চলে এসেছে, তখন কিন্তু আর মাটির প্রয়োজন পড়ছে না। জাস্ট টাকা দেবেন আর এরকম ড্রেজিং করে আপনার নিম্নাঞ্চল আপনার জায়গা ভরাট করে দিয়ে যাবে। বায়না সূত্রে এই জমির মালিক হচ্ছে শিহাবুদ্দিন গং। জমির পরিমাণ হচ্ছে 10 কাঠা। এই ওই ফুলগুলা দেখছো কি? ওইগুলা
এই তুমি বালি ধরতেছো কেন রোজা? এই কোন স্বভাব? ছি, বালির মধ্যে ধরে দুপুরবেলা এমনি রোদের মধ্যে আসছে এইখানে, তার মধ্যে তুমি আবার বালিতে হাতাচ্ছ। এই শরীর তো এমনিতেই কেমন যেন করার কথা। এই তুমি আমার এদিকে এসো। এই দেখো, ওয়াও, এই যে ফুল দেখছো, এটা কি? এটা কি ফুল বলে এটা? আমার হাত আমি নিচে জ্বালা দিয়ে নিছি। ধরো এটা, ধরো এটা, ধরো। ওয়াও, আমার একটা সিঁড়ি। তুমি এটা ছিল আম্মু নাকি প্রপোজ করি? হ্যাঁ, আম্মু নাকি কেন আসাস কেন? আবার এই বলে ফুলটা নিতাম না। এই দাঁড়া, এই রাজা তুমি বড়টা না, এই রাজা তুমি বড়টা না। এই ছোট করে কাইটা দাও। এই তোমার এই সমস্ত কে শিখাইছে এগুলা? হ্যাঁ, মাসুমা। হাই 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 রে, মাইয়াটা নষ্ট হয়ে যেতেছে গা। কে রইলে প্রপোজ করা শিখাইবো? হ্যাঁ, কেমনে প্রপোজ করে? হ্যাঁ, জানি তো কোন। তুমি তো মাসুমাই তো তোমার পুরো একবারে এখনই মনে করো যে অ্যাডভান্স করে লাইতেছে সব। এদিকে এদিকে এদিকে, আমি এদিকে যাই। ওয়াও, এটা তো একটা গর্ত। এটা গালা করতে বসছে। পুড়ে যেতে নিছিলাম। এটা গালা করতে বসে পুড়ে যেতে নিছিলাম। আই, এটা গালা করতে বসে এটা পুড়ে গেছিলাম। পইরা যেতে গেছিলা? এটা আমি পুড়ে যেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি দেখে হাঁটো, তাইলে আর পড়বা না। এই যে কচুরিপানা, এই কচুরিপানার সোর্সিংটা কোথা থেকে, কোন দেশ থেকে বাংলাদেশে প্রথম কচুরিপানা এসেছে? যতটুকু শুনেছি যে ব্রাজিল থেকে নাকি কচুরিপানা এই দেশে ইম্পোর্ট করা হয়েছে। ইম্পোর্ট ঠিক না, যাই হোক, কেউ নিয়ে এসে এই কচুরিপানাটাকে বাংলাদেশে নদী নালায় খাল বিলে ছেড়ে দিয়েছে। এরপরে বংশ বিস্তার করতে করতে আজকে কচুরিপানায় সারা বাংলাদেশ ছেয়ে গিয়েছে। এই বিষয়টা ঠিক, কচুরিপানার এই বিষয়টা অনেকটা ওই যে পিরানহা মাছের মতোই। আরেকটা মাছ আছে কালো, বুড়িগঙ্গায় পাওয়া যায়, টনকে টন। পুরো বুড়িগঙ্গার পানি তো এমনিতেই মানে কি বলবো, কেমিক্যালে ভর্তি, বিষাক্ত। তার মধ্যে ওই মাছগুলো কিন্তু বুড়িগঙ্গার পানিতে দিব্যি টিকে থাকে। এই রোজা, আসো। খোলামেলা জায়গার একটা সুবিধা, চমৎকার বাতাস বয়ে যাচ্ছে। আমি ঠিক বুঝে পাচ্ছি না আমার ইনভেস্টমেন্ট কোথায়। এই যে জমিগুলো বালি দিয়ে ভরাট করে ফেলেছে, তো এখন তো আমি মার্ক আউট করতে পারছি না যে হোয়ার ইজ মাই ইনভেস্টমেন্ট। জানি না কি হয় আসলে, বুঝা বড় মুশকিল। এই তুমি কি করতেছো পাপা? না না, দুষ্টামি করো না, দাও, দুষ্টামি করো না। সব দখল করে ফেলতেছে, সব দখল। এদিকে আসো, এদিকে আসো, চলে যাই, ভালো লাগতেছে না। আমি একটা কবর বানাবো, কবর।
ওই কবে মানে বসে